হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজ কইরা কান্দায়া বসালিছে, আর মানুষ শুনে কানতে কানতে শেষ। আসলে টোটালটা দেখেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার আমি জিয়ারত করে আসছি। ওনার মাজার হল সিরিয়ার রাজধানী দামেস্কে বাবু সাগিরের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার। কিন্তু ওয়াজ করতে গিয়া মাওলা আলীকে ছোট করছে। এক হুজুরের ওয়াজ শোনাই আপনাকে, বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা ওয়াজ করতেছে। আমি অরিজিনালি বলতেছি, মাওলা আলীর ব্যাপারে একটা ভুল ওয়াজ। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে তীর লেগেছে, সেই তীর কেউ বের করতে পারে না। বহু লোক টান দিলেন কিন্তু তীর বের করতে পারে না। মাওলা আলী চিৎকার মেরে কান্না করে বের করতে পারে না। নবীজির দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনার আলীর পায়ে তীর বিদ্ধ হয়েছে, এটা কিভাবে খুলবো? খুলতে গেলে উনি চিৎকার মেরে কান্না করে খুলতে দেয় না। কি করা যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বললেন, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর খুলে নিও। শের ওই সুবহানাল্লাহ চলে আসছে, শুনুন না। সুবহানাল্লাহ বলে বলে অভ্যাস আছে আমাদের, এটা নেগেটিভ না, এটা পজিটিভ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন। ওই নামাজ অবস্থায় অন্য সাহাবীরা টেনে টেনে ওনার পা থেকে তীর খুলে ফেললেন নামাজের ভিতরে। মাওলা আলী টেরও পাইলেন না। কত ওয়াজ শুনছি না, টোটালটা মিথ্যা ওয়াজ, কোনো কিতাবে নাই। হ্যাঁ, কিছু কিছু বাংলা বইয়ে আছে, বাংলা বইয়ে আছে রেফারেন্স ছাড়া, কিতাবুল আন্দাজের আলোকে, কিতাবুল আন্দাজের আলোকে। খবরদার, আলেমদের উচিত যে কোনো বিষয় বয়ান করার আগে এটার সনদ আছে কিনা এটা জানতে হবে, এবং সনদের মান কি আসমা রিজালের আলোকে জানতে হবে। যদি এতটা না অগ্রসর হতে নাও পারেন, এটার সনদ সম্পর্কে পূর্বের মুহাদ্দিসরা কি মন্তব্য করে গেছেন এটা আপনাকে জেনে নিতে হবে। আন্দাজে এমন ওয়াজ করা যাবে না যেটা সত্য না। আরেকজনে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজ কইরা কান্দায়া বসালিছে। কি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আমাকে বিদায় দাও, আমি মদিনায় থাকবো না। কেন থাকবো না? যে আপনারা মদিনায় নবীজিকে ছাড়া থাকতে পারেন, আমি পারি না। আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান, হযরত আলী শেরে খোদা মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন সবাই নবীজির পর্দা নেওয়ার পরে মদিনাতে থাকতে পারবে, কিন্তু হযরত বেলাল পারবে না। তাহলে কাকে বড় করা হচ্ছে আর কাদেরকে ছোট করা হচ্ছে? ওয়াজ দেখেন, ওয়াজ, আর মানুষ শুনে কানতে কানতে শেষ। আসলে টোটালটা দেখেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার আমি জিয়ারত করে আসছি। ওনার মাজার হল সিরিয়ার রাজধানী দামেস্কে বাবু সাগিরের